শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন। গদ্যরূপ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা। পত্রিকার 14তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। হে আমার মন, শ্রী রামকৃষ্ণ কথা শোনো। এসব কথা কল্যাণের হেতু এবং শান্তির আলয়। কোনো কোনো দিন ঠাকুর শ্যামা মাকে ডেকে মনের বেদনা জানিয়ে মিনতি করে বলেন, তোমাকে না দেখতে পেয়ে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। দুঃখী ছেলে তোমার কেঁদে কেঁদে ঘুরছে, তুমি দয়া করে তাকে দেখো। রামপ্রসাদকে তুমি তো কৃপা করেছিলে, আমি কি কেউ নই? সেই একা তোমার ছেলে। কোনোদিন পূজা সাঙ্গ করে ঠাকুর শ্যামা সঙ্গীত করতেন আকুল প্রাণে। নয়নের জলে বুক ভেসে যেত। শ্যামা মায়ের পদতলে তিনি কতই বেদনা জানাতেন। সে বিরহ যাতনার সীমা কে করবে? এভাবে অবশেষে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন। অদৃষ্টপূর্ব তাঁর এই কালী পূজা, কোনো শাস্ত্রবিধিতে এমন পূজার বিবরণ কোথাও নেই। হৃদয়ের সঙ্গে অন্য ব্রাহ্মণগণ মিলে তাঁকে পীড়িত মনে করে ধরে ধরে বাইরে আনত। 2-3 ঘণ্টা তিনি এইভাবে ভাবাবেশে থাকতেন। ক্রমশ তাঁর বাহ্য চেতনা ফিরে আসত। সে সময় তাঁকে দেখলে মনে হতো ঠিক যেন কাঁচা ঘুম থেকে তুলে আনা শিশু। অবশ দেহে, টলমল পায়ে তিনি চলতেন। শ্রীমুখে কেবল মা মা উচ্চারণ হতো। পূজাকালে তার মধ্যে নানা ভাবের উদয় হতো। তেমনটি আগে কেউ শোনেনি, কেউ দেখেনি। তাই লোকে তাঁকে বলতে লাগলো খ্যাপা। ভক্তিমতী রানী রাসমণি আর জামাতা মথুরও বুঝলেন প্রভুর পাগলামি প্রবল হয়েছে। কিন্তু তাঁরা প্রভুকে শ্রদ্ধা ভক্তি করতেন, আর তাঁদের অন্তরে অন্তরে প্রভুর প্রতি গভীর ভালোবাসা ছিল। প্রভুরও এই দুজনের প্রতি ছিল অপার করুণা। তাই তিনি যে পাগল নন, এই সংবাদটি বুঝিয়ে তিনি তাঁদের কাছে স্বরূপ প্রদর্শন করতেন। শোনো, রামকৃষ্ণ কথা অমৃতময়। প্রভুর শ্রীবদনে কৃষ্ণ অথবা কালী বিষয়ক সঙ্গীত অমৃততুল্য। মিষ্টতা এতই তার যে কেউ একবার তা শুনলে দিবারাত্র শুনতে ইচ্ছা করবে। রানী মহাভাগ্যবতী তাই ওই সঙ্গীত শ্রবণ করে প্রাণ ভরে আনন্দ লাভ করতেন। একদিন মায়ের মন্দিরে এসে তিনি প্রভুদেবকে মিনতি করলেন গান গাইতে। প্রভু তখনই কোকিলের অধিক সুমিষ্ট স্বরে শ্যামা বিষয়ক গান গাইতে শুরু করলেন। শুনতে শুনতে রানী কিন্তু একটি বহু টাকার বড় মোকদ্দমা বিষয়ে ভাবিত হয়ে বেশ অন্যমনস্ক হয়ে পড়েন। প্রথম আদালতে সেটির নিষ্পত্তি না হওয়ায় তিনি চিন্তা করছিলেন কেমন করে উচ্চতর আদালতে তাঁর জয় হবে। সর্বঘটনাবিদ প্রভু স্বয়ং ঈশ্বর। রানীকে অন্যমনস্ক জেনে তিনি রানীর অঙ্গে চাপড় দিলেন। অঙ্গুলি নির্দেশ করে শ্যামা মায়ের অতুলনীয় রূপ দেখিয়ে বললেন, ওই দেখো, ওই দেখো। রানী একদৃষ্টে সেই দেখছেন। মুখে আর কথা নেই, দু চোখে দরদর অশ্রুধারা। জানি না কি দেখে রানী অশ্রু বিসর্জন করছেন। জানি না চাপড় মেরে প্রভু তাঁকে কি দেখালেন। এরপর কি হলো শোনো। চাপড়ের সঙ্গে রানীর মধ্যে শক্তি সঞ্চার হলো, তাতে তাঁর চোখ ফুটে গেল। মনের ভাব তো কখনো চাপা থাকে না। তার মনের ভুল তিনি বুঝলেন আর জানলেন প্রভু আদৌ খ্যাপা নন। পুরীর যত অন্যান্য ব্রাহ্মণগণ প্রভুদেবকে দেশ হিংসা করতেন, রানীকে চড় মারতে দেখে প্রভুর সেই বিরোধীরা মনে মনে খুব খুশি। কারণ বড় বড় জমিদাররা যাকে ভয় করেন, এমন রানীকে চড় মারা সোজা কথা নয়। যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে নিজ আদেশ কার্যকরী করতে পারেন, যার প্রতাপে বাঘে গরুতে একসঙ্গে জল পান করে, সেই রানীর অঙ্গে চাপড় মারা হয়েছে।
অতএব ব্রাহ্মণেরা ধরে নিলেন রানী এবার প্রভুকে বিশেষ শাস্তি দেবেন। কিন্তু চালকলা আর কড়িতে লুব্ধ সামান্য এই ব্রাহ্মণেরা জানতেন না যে এই ঘরের চাবি উল্টো ধরনের। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।